নমস্কার বন্ধুরা, চলুন আজ আপনাদেরকে সাউথ ইন্ডিয়ান স্টাইলে দো পেঁয়াজি করে দেখাবো। তার জন্য একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি দেখুন কিভাবে কেটে নেব। পেঁয়াজটা যতটা পাতলা করে কাটা হবে ততটা পকোড়াগুলো ক্রিস্পি হবে। দেখুন এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি, একটা বাটির মধ্যে রেখে দেব। এখানে কিছুটা কারি পাতা নিয়েছি, কারি পাতাগুলো আমি বোটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এর বদলে ধনেপাতাও নিতে পারেন। এরপর কারি পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। তার সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা আমি এখানে 4টে ব্যবহার করেছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। আমি এখানে একটু নতুন স্টাইলে দো পেঁয়াজি করে দেখাবার চেষ্টা করলাম। আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পেঁয়াজিটা কেমন লাগলো। আমি যে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো আমি ভালো করে হাত দিয়ে আর একটু সামান্য নুন দিয়ে মেখে নিলাম, যাতে পেঁয়াজটা একটু নরম হয়। এরপর ধনে পাতা আর কারি পাতা যে কুচিটা করে রেখেছিলাম সেটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখানে বেসন দিয়ে দিচ্ছি 4 চামচ আর কর্নফ্লাওয়ার দেব 2 চামচ। এখানে কর্নফ্লাওয়ারের বদলে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এটা দিলে কি হবে, পেঁয়াজিগুলো একটু ক্রিস্পি হবে আর খেতেও ভাল লাগবে। আমি সামান্য পরিমাণে জল দিচ্ছি। দেখুন আমি এভাবে পকোড়াটা মেখে নিলাম। এরপর হাতের সাহায্যে একটু করে পকোড়া তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি তেল গরম আগের থেকে বসিয়ে দিয়েছিলাম, যাতে তেলটা ভালো করে গরম হয়। এরপর পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। পকোড়াগুলো ছাড়ার পর আমি 1 মিনিট উল্টে পাল্টে ভেজে তুলে নেব। দেখুন এরপর একটা প্লেটের মধ্যে পকোড়াগুলো রেখে হাতের তালুর সাহায্যে পকোড়াগুলো একটু চ্যাপটা করে গড়ে নেব। দেখুন পকোড়াগুলো একটু গরম লাগছে তো ওই জন্য। দেখুন আমার পকোড়াগুলো আমি চ্যাপটা করে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করে আরেকবার ভেজে নেব। এখন কিন্তু একদম আঁচটা সিম করে ভালো করে ভাজবেন। ভাজাটা যতটা ক্রিস্পি হবে পকোড়াটা খেতেও ততটা ভালো লাগবে। দেখুন এভাবে আমি উল্টে পাল্টে পকোড়াটা 5 মিনিট ধরে ভেজে নেব। আপনাদের ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এই নতুন ধরনের পকোড়াটা আপনাদের কেমন লাগলো। পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এরপর একটা প্লেটের মধ্যে আমি পকোড়াগুলো রেখে দিয়েছি। উপর থেকে চাট মশলা আর বিট নুন ছড়িয়ে দেবো। দেখুন আমি আপনাদেরকে একটা পকোড়া উঠিয়ে দেখাচ্ছি পকোড়াটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে।